রাজধানীর ব্যস্ততম সময় দুপুরবেলা। তখনই ঘটে গেল এক চাঞ্চল্যকর চুরি। হাতিরঝিল এলাকার একটি বাসার তলা থেকে ঢুকে পড়ল এক সংঘবদ্ধ চোরচক্র। ঘরে থাকা ট্রাঙ্ক ও আলমারি ভেঙে নিয়ে যায় নগদ 8,20,000 টাকা ও একটি আইফোন। আশেপাশের কেউ কিছু টের না পেলেও চোরচক্র কাজ সারিয়ে ফেলে চম্পট দেয়। দুপুর গড়িয়ে সন্ধ্যার দিকে বাসায় ফিরে ভুক্তভোগী দেখতে পান সম্পূর্ণ তছনছ হয়ে গিয়েছে ঘরটি। আমি এই বাসাতে থাকি। আমরা এই বাসাতে 3 রুম ফ্ল্যাট নিয়ে আমরা এখানে থাকা আমার এক রুম আমার বড় ভাই থাকে, এই রুমে আমি একাই থাকি, আর পাশের রুমে আমাদের কাজিনরা থাকে। আমরা সকাল 10টা বাজের মধ্যে আমরা সবাই অফিসে চলে যাই, একই বাসায় সবাই একই অফিসে কাজ করি। আমরা অফিসে চলে যাওয়ার পরে আমাদের রুমটা সারাদিন কেউ থাকে না, রুমটা বন্ধ থাকে। দেন আমি যখন অফিস থেকে ফেরত আসি 5টার দিকে, আসার সময় আমি আমার ঘরে ঢোকার সময় দেখি আমার দরজা খোলা। পরে চিন্তা করলাম দরজা খোলা, দেখি তো আমার তালা ভাঙা, রুমে মেন দরজা তালা ভাঙা পরে আমি ভিতরে আসলাম। আসার পর আমার রুমে আমি আসতে গিয়ে আমি আমার কাপড় চোপড় সব এলোমেলো নিচে ফালানো, বালু, পায়ের চাপ। ওই দিন দুপুরে বৃষ্টি হয়েছিল, দিয়ে আমার পানিও আছে, বালি আছে জুতার সাথে। পরে আমি নিচে দেখি যে আমার জামা কাপড় সব এলোমেলো, আমার আলমারি দরজার দুটোটা খোলা। তখন আমি হুট করে আমার টাকার কথা মনে হয়েছে। আমি এখানে আমার এই ডয়ারে আমার টাকা ছিল, আমি হুট করে এখানে আমি এসে দেখি যে আমার ডয়ারে কোনো টাকা নাই, সব নিয়ে গেছে। আমার একটা আইফোন ছিল, সেটাও এখান থেকে নিয়ে গেছে। তখন তো আমার মাথা মনে হয় যে আকাশ ভাঙি পড়ছে, আর আমার কি হয়ে গেছে, আমার তো অনেক বড় ক্ষতি হয়ে গেছে। তখন আমি আমার সহ্য করতে পারতেছি না, তখন আমার মাথা ঘুরে দিচ্ছে। আমি তখন এখানে খাটে বসে গেছি। যাওয়ার পর আমার বড় ভাই আসছে, আসার পরে আমার জিজ্ঞেস করতেছে কি হয়েছে, এমনি সব জানলো। পরে আমি সরাসরি থানায় চলে গেছি। থানায় যাওয়ার পরে আমি জিটি করলাম, জিটি করে দেন জিটি অভিযোগ একটা করলাম, আর একটা আমি ফোনের জন্য আলাদা একটা অনলাইন। তখনই তিনি হাতিরঝিল থানায় সরাসরি একটি মামলা করেন। তবে ঘটনাটি কিন্তু এখানেই শেষ নয়। চুরি হওয়া আইফোনটি ট্র্যাকিংয়ের মাধ্যমে ভুক্তভোগী সন্ধান পায় মৌচাক এলাকায়। তাৎক্ষণিকভাবে স্থানীয় সহায়তায় ও প্রযুক্তির সহায়তায় তিনি চোরচক্রের 2 সদস্যকে শনাক্ত করে ধরে ফেলেন। করার পর আমি অনলাইনে যখন পরে আসার পরে আমি নিজের ফোন থেকে আমি ট্র্যাকিং করার চেষ্টা করতেছি আমার ফোনটা কোথায় আছে। তখন আমি নিজে ট্র্যাকিং করার পরে আমি আধা ঘন্টা পরে দেখলাম যে আমার ফোনটা মালিবাগ মৌচাক ফরচুন মার্কেটের সামনে ওইখানে অবস্থানরত আছে। তখন আমি সরাসরি যখন বাড়ি এলার ছিল, ছোট ছিল, জাহিদ সহ আমার সাথে 2 ঘন্টা এখানে চলে যাই। যাওয়ার পর আমরা আধা ঘন্টা 1 ঘন্টা এখানে ঘুরেফেরা করে সন্দেহভাজন তো কাউকে ধরতে পারতেছি না। পরবর্তীতে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এই সফলতার পর পুলিশ তেজগাঁও ও হাতিরঝিল থানা যৌথভাবে রাতে চিরুনি অভিযান চালায় চক্রের অন্যান্য সদস্যদের ধরতে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই অভিযানে মূল হোতারা পালিয়ে গেলেও তা ধরতে সক্ষম হয়নি। এদিকে জীবনের কষ্টার্জিত টাকা হারিয়ে দিশেহারা ভুক্তভোগী এখন অপেক্ষায় করছেন পুরো টাকা ও অপরাধীদের আইনের আওতায় আনতে। এই ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠেছে।